আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু আটকায় এবং কোরআন পড়া তার পক্ষে খুব কষ্টদায়ক হয় তবু পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাহু আজরান, তাহলে তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4937, সহিহ মুসলিম হাদিস নাম্বার 798, মিশকাত হাদিস নাম্বার 2112। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে কোরআনুল কারীম পাঠ করলে অনেক সম্মান অর্জন করা যায়, অনেক সওয়াব হাসিল করা যায়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআন পাঠে দক্ষ, খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারে তাসবিহ তারতিল সহকারে, তাহলে তাদের জন্য তারা লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি পড়ে কিন্তু খুব কষ্ট হয়, তার পক্ষে কষ্টদায়ক হয় তবু সে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওর জন্য দ্বিগুণ নেকি রয়েছে, অর্থাৎ তার অক্ষর প্রতি 20 নেকি হবে বলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।